আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এর আগের আলোচনায় যেটা দেখেছিলাম যে হজরত ইসমাইল আলাইসাল্লাম সেই জোরহুম গোত্রের সাথে মানুষ হন বা লালিত পালিত বড় হন, আরবি ভাষা শেখেন এবং সেই গোত্রে উনি বিবাহ করেছিলেন। তো পরবর্তী সময় এই ইসমাইল আলাইসাল্লাম এবং বিবি হাজরার ইন্তেকালের পরে এই জমজম কূপ এবং বাইতুল কাবা শরীফ তৈরি হয়ে গিয়েছিল। মাঝখানে ইব্রাহিম আলাইসাল্লাম এসেছিলেন কয়েকবার। প্রথমবার এসেছিলেন ইসমাইল আলাইসাল্লামকে কুরবানির বিষয়ে, দ্বিতীয়বার এসেছিলেন ওনার বিবাহের প্রথম পরে, তখন বিবি হাজরা ইন্তেকাল করেছিলেন। তো সেখানে এসে তিনি তার ইসমাইল আলাইসাল্লামকে বাসায় নিয়ে পেয়ে তার ওয়াইফকে পেয়েছিলেন। ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে কেমন কি জীবনযাপন কেমন চলতেছে। তখন উনি কিছুটা স্বামীর প্রতি অসন্তুষ্টি এবং আল্লাহ নাশুকরিয়া কিছু কথাবার্তা বলেছিলেন। এইটা শোনার পরে ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন যে তোমার স্বামী আসলে বলবা যে ঘরের চৌকাঠ যেন বদল করে ফেলে। তো পরবর্তী সময় ইসমাইল আলাইসাল্লাম বাইরে থেকে আসার পরে যখন শুনেছেন, তো উনি তো নবী, ওনার বাবার আগমনটা উনি বর্ণনায় বুঝতে পেরেছিলেন। তো বলছে কি বলেছেন উনি? তো বলেছেন যে ঘরের চৌকাঠ বদল করে দিতে। তখন শুনে বলছে যে তোমার ভাগ্য খারাপ, তোমাকে ত্যাগ করার জন্য নির্দেশ দিচ্ছে। পরবর্তী সময় ইসমাইল আলাইসাল্লাম ওনাকে তালাক দিয়ে ওই জোরহম গোত্রে অন্য আরেকজন মহিলাকে বিবাহ করেন। পরবর্তী সময়ে ইব্রাহিম আলাইসাল্লাম আবারও এসেছিলেন। আসার পরে ওই মহিলাকে যখন দেখেছেন, ওনার দ্বিতীয় স্ত্রীকে, তো ওনার সঙ্গে যখন কথাবার্তা বলার পরে উনি এটা বুঝতে পেরেছিলেন যে ইনি অত্যন্ত ভাগ্যবতী এবং স্বামী ভক্ত, সব কিছুতে আল্লাহর শুকরিয়া ওনার আছে। তখন ওনাকে বলেছেন যে ঠিক আছে, তোমার স্বামী আসলে বলবা যে আর ঘরের চৌকাঠ বদল করার দরকার নেই, এটাই যেন থাকে। পরবর্তী সময় সে ইসমাইল আলাইসাল্লাম থেকে অনেক সন্তান আরবের বিভিন্ন দিকে ছড়ায় পড়ে। সেই সন্তানের ভেতর থেকেই প্রায় 60 বা 61তম পুরুষে আসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন। তো আমরা সেটা নিয়ে আলোচনার দিকে যাব। তো তার আগে এই যে জোরহম গোত্রটার বিষয় নিয়ে একটু আলোচনা করতে থাকি। তো জোরহম গোত্রটা ইসমাইল আলাইসাল্লাম এবং হাজরা বিবি ওনারা চলে যাওয়ার পরে এই জমজম কূপের এবং কাবা শরীফের তত্ত্বাবধানের দায়িত্বে আসে। তো কাবা শরীফের তত্ত্বাবধানে সে প্রথম দিকে তারা ঠিক ভালোই ছিল, পরবর্তী সময়ে বিভিন্ন কারণে তাদের মধ্যে একটা অভাব অভিযোগ চলে আসে। তো এই অভাব অভিযোগ আসার কারণে তারা এই কাবা শরীফে যে সমস্ত লোকজন আসতো তাওয়াফ করার জন্য, উপাসনা করার জন্য, প্রার্থনা করার জন্য, তাদের কাছ থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন জিনিসপত্র ছিনতাই করে নিত, এটা করতো ওটা করতো। তাদের চরিত্রের নৈতিকতার অধপতন ঘটেছিল, অবক্ষয় ঘটেছিল। এইরকম একটা পারিপার্শ্বিকতায় ইসমাইল আলাইসাল্লামের বিভিন্ন বংশধররা মক্কা শরীফের বা আশেপাশে চারিদিকে ছড়ায় পড়েছিল। তো তার মধ্যে থেকে একটা গোত্র ছিল খোয়াজ, KHUAS, খোয়াজ। এই খোয়াজ গোত্রটা আরও অন্যান্য গোত্রগুলোর সঙ্গে পরামর্শ করে তারা এটা একত্রিত হয় যে জোরহম গোত্রটা এখানে অন্যায় অত্যাচার করতেছে, তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। তারা যখন প্রস্তুতি নিয়ে এদিকে আক্রমণ করার জন্য আসে, তখন জোরহম গোত্র বুঝতে পারে যে আমরা এদের সঙ্গে পারবো না, তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়ার সময় জোরহম গোত্র সেই জমজম কূপটাকে তারা বন্ধ করে দেয়, ভরাট করে ফেলে। তো ভরাট করার সময় এর ভিতরে কিছু জিনিসপত্র ফেলে গিয়েছিল। তো যাই হোক, এটা ভরাট করে বালিতে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে তারা জমজম কূপের ইতি টেনে সেখান থেকে তারা সরে চলে যায়। যাক, তো এর পরবর্তী সময় খোয়াজ গোত্র এখানে চলে আসে। আসার পরে তারা এখানে কাবা শরীফের তত্ত্বাবধান, যারা হজ করতে আসতো বা তৎকালীন সময় যারা উপাসনার জন্য আসতো, তাদেরকে পানি বন্টন, বিভিন্ন কিছু এবং খাবার, নিরাপত্তা, সব কিছু তারা দেখাশোনা করত। এদের পরিসমাপ্তি ঘটে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রায় দশম পুরুষ আগে জিহর ইবনে মালিক ওনার সময়। তো আমরা এটা যদি সুযোগ পাই পরে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই অবস্থায়